ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আজকে এসএসসি এমটিএস এক্সাম পরীক্ষার জন্য একটি আমরা এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেছে নিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। কোশ্চেনটি হচ্ছে দ্য দ্য ইউনিট টুইস্ট লাইক এ বার্ড ট্রেনিং ইটস প্লামেজ অ্যান্ড বিকেম মোশনলেস। এর মানেটা কি হচ্ছে না, এর মানেটা হচ্ছে যদি আমাদের এই চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি, এতে কি লেখা আছে দেখো, প্রিনিং ইটস প্লামেজ অ্যান্ড বিকাম মোশনলেস। এখানে ইটস আছে, ইটস এর বদলে কি এখানে ইটস হবে। নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। প্রিনিং ইটস অর্থাৎ এখানে যেটা আছে সেটাই এখানে দিয়েছে, এখানে শুধু হোয়াইল বিকেম মোশনলেস যোগ করেছে। টু প্রিন্ট ইটস প্লামেজ অ্যান্ড বিকামস মোশনলেস, কোনটা হবে? এসো আমরা এই টোটাল জিনিসটা আগে আমরা দেখে নিই কিভাবে এটা কি কাজ করছে না করছে। দেখো এখানে দ্য ইউনিট টুইস্ট লাইক এ বার্ড প্রিনিং ইটস প্লামেজ অ্যান্ড বিকেম মোশনলেস। এই সেন্টেন্সটার মানে হচ্ছে যন্ত্রটি তার পালক পরিষ্কার করা পাখির মতো সামান্য একটু কেঁপে উঠল এবং তারপর নিথর বা নিশ্চল হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? এই সেন্টেন্সের মিনিং হচ্ছে এইটা। এখানে দেখো টুইস্ট শব্দটা আছে, টুইস্ট টুইস্ট শব্দটা হচ্ছে পাস্ট টেন্সে আছে এখানে। এর মানে হচ্ছে এ সাডেন শর্ট মুভমেন্ট, অর্থাৎ হঠাৎ করে কেঁপে ওঠা। প্রিনিং প্রিনিং মানে হচ্ছে এটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, করে এটা কি হয়েছে না এটা পার্টিসিপল। এর মিনিং হচ্ছে ক্লিনিং ফেদার্স উইথ এ ব্রেক, অর্থাৎ ঠোঁট দিয়ে পালক গুছিয়ে নেওয়া বা পরিষ্কার করা। নেক্সট, প্লামেজ ইটস এ নাউন, এটার মানে হচ্ছে এ বার্ডস ফেদার, অর্থাৎ পাখির পালক সমূহ। মোশনলেস, দিস ইজ অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নট মুভিং, অর্থাৎ নড়াচড়া করছে না। স্টিল মানে স্থির বা নিথর, চুপচাপ আছে। ইটস শব্দটা তিন রকম ভাবে কাজ করে, আইটি অ্যাপোস্ট্রফি এস, এটা তিন রকম ভাবে কাজ করে। এটার মানে হচ্ছে ইট ইজ, এটার মানে হচ্ছে ইট হ্যাজ, এটার মানে হচ্ছে ইট ওয়াজ। ভেরি ইম্পর্টেন্ট এটা। আর ইটস প্রজেস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইটস মানে ইহার। এসো এবার আমরা দেখি যে এটা আনসার কোনটা হবে। তাহলে এর পারফেক্ট আনসার কি হবে? ইট ইজ, ইট অ্যাপোস্ট্রফি এস, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এটা হচ্ছে না। তাহলে এখানে কি আছে? প্রিনিং ইটস প্লামেজ অ্যান্ড বিকাম মোশনলেস। সো ইয়োর আনসার শুড বি এ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার দেখো আমরা এই টোটাল যে সেন্টেন্সটা, এর পার্টস অফ স্পিচ কি কি আছে, কি কি হতে পারে সেটা আমরা দেখছি। দেখো এখানে পার্টস অফ স্পিচ কি আছে, এটাকে আমরা অ্যানালাইজ করছি। এই টাইটেল দেওয়া হয়েছে একটা, এটাকে আমরা নাম দিয়েছি গ্রামার ট্রি, অর্থাৎ গ্রামারের গাছ। এখানে দা ইউনিট, দা কি না আর্টিকেল, কার জন্য আসে? নাউনের জন্য আসে, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তারপর কি আছে? টুইস্ট, টুইস্ট কি না ভার্ব, এখানে মেন ভার্বে অ্যাকশন করছে, দ্যাট ইজ পাস্ট টেন্স, দ্যাট ইজ V2। লাইক এখানে কি না প্রেপোজিশন, কম্পারিজন, তুলনা বোঝাচ্ছে। অ্যান্ড বার্ডস হচ্ছে এখানে নাউন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্টের প্রিপোজিশন আছে, অবজেক্ট প্রিপোজিশন আছে। অ্যান্ড প্রিনিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। এটা কাজ করে কি? অ্যাডজেক্টিভ ফর বার্ডস। ঠিক আছে, V1 তার সাথে আইএনজি যুক্ত করা হলো, তাহলে এটা কি হয়ে গেল?
প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিসের মতো কাজ করে? না অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইটস হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এর। আর প্লামেজ মানে হচ্ছে নাউন, আর বিকেম এখানে ভার্ব আছে, এটা লিঙ্কিং ভার্ব অর্থাৎ পাস্ট টেন্স, দ্যাট ইজ V2। আর মোশনলেস, মোশনলেস হচ্ছে অ্যাডজেক্টিভ, এ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে বিশেষ বিশেষ এইরকম টিপস বা ডিসকাশন পেতে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।